ওদেরকে একটা সুন্দর জীবন দেওয়া যায়। চাইলেই আহত যারা আছে ওদেরকে পঙ্গু হয়েছে ওদেরকে একটা দোকান করে দেওয়া যায়। চাইলেই নিহতদেরকে কিছু ব্যবস্থা করা যায়। 30 লক্ষ টাকা দেওয়ার কথা প্রথমে চোখের মাথায় বলে ফেলছে, দেওয়ার নাম গন্ধ নাই। এগুলো কবে দেবে আমরা জিজ্ঞাসা করছি। নিহতদের পরিবাররা আজকে এখানে প্রোগ্রাম করলো, তারা আজকে যেটা বলছে প্রথম তাদেরকে গুরুত্ব দিত, মূল্যায়ন করতো, এখন তাদেরকে আর কেউ গুনেও না, তাদেরকে কোনো জায়গায় গেলে বসতে যায় না। এগুলো কেন হচ্ছে? এগুলো জুলাই গণ অভ্যুত্থানের পরিপন্থী। সারাক্ষণ জুলাই স্পিরিট নিয়ে মার্কেটিং করছে, জুলাই স্পিরিট বেঁচে বেড়াচ্ছে। জুলাই স্পিরিটের দোকানদারদেরকে কিন্তু এই আহত এবং নিহতদের পরিবাররা দৌড়ানি দেবে, এমন দৌড়ানি দেবে তারা চিন্তা করতে পারবে না। শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সার্জিস আলম পদত্যাগ করেছে, এটাতে আসলে যারা এখন আর্থিক সহায়তা পায়নি তাদের এই আর্থিক সহায়তার কারণটা ধীরগতিতে হবে কিনা এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই। সে যখন দায়িত্ব ছিল তখন কি অনেক গতিতে পাচ্ছিল? পায়নি। যা ক্ষতি হয়ে গেছে 6 মাসে অনেক ক্ষতিগ্রস্ত, যে যার মতো করে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে, লোন করে ঋণ করে, এগুলো ফেরত দিতে পারছে না। এগুলো নিলে বিভিন্ন হয়রানি করছে, এই দপ্তরে পাঠাচ্ছে ওই দপ্তরে পাঠাচ্ছে, জটিলতা অনেক জটিল করে ফেলছে। এগুলো এখন আর কিছু করার নাই। আমাদের এই গণ অভ্যুত্থানের দাম নাই আর কারো কাছে, এখন এটা আর কারো কাছে, সবার কাছে অপ্রাসঙ্গিক। এখন খুনিদের বিচার হচ্ছে না, খুনিরা অট্ট হাসি দেয়, হাসছে, রাত কিলিয়ে হাসছে, হ্যাঁ, আমাদের দিকে তাকায় হাসছে। যারা নিহত হয়েছে, আহত হয়েছি, তাদের দিকে তাকায় হাসছে যে পারলে ছিঁড় তোরা, এরকম একটা ব্যবস্থাপনা। সিরিয়াতে গণ অভ্যুত্থানের 3 দিনের মাথায় কতগুলো মানুষের বিচার নিশ্চিত করলো, আর এখানে বিচার প্রমাণ করতে নাকি কি লাগে এগুলো আমরা দেখছি। এগুলো কতটুকু আমি আসিফ নজরুল স্যারকে বলবো, আপনি তো আইন বিভাগের দায়িত্ব নিয়ে আছেন, আপনি আপনার নিজের কাজে কতটুকু সন্তুষ্ট? 100-র মধ্যে আপনার কাজকে আপনি কয় % দিবেন? 100-র মধ্যে কি আপনি 10 পাইবেন? হ্যাঁ, যে জনপ্রিয়তা নিয়ে আসিফ নজরুল স্যার যাত্রা শুরু করেছিল, সেই জনপ্রিয়তা এখনও কি স্যার আপনি ধরে রাখতে পারছেন? কি এমন হলো আপনার জনপ্রিয়তা উল্টে গিয়ে আপনাকে সবাই সমালোচনা করছে? আপনি কি এমন করেছেন, তাই না? এটা কেন হচ্ছে আপনারা জবাব দেন। আপনাদের এত ব্যস্ততার কারণ কি? জনগণ আপনাদেরকে পায় না কেন? উত্তর দিতে পারবেন? উত্তর নাই কারো কাছে। তারেক ভাই, এই যে বর্তমান যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে, সেই সাথে কিন্তু সরকার হঠাৎ করে শুল্ক বাড়িয়ে দিল, এটা আসলে কতটুকু যৌক্তিক মনে করছেন? সেই সাথে কিন্তু আসলে ঔষধের উপরে ভ্যাট বসিয়েছে, এটা কতটুকু যৌক্তিক মনে করছেন? এটা কি আসলে কি সরকার যে কাজটা করলো, হঠাৎ করে দ্রব্যমূল্যের দাম বাড়ার পাশাপাশি আপনার শুল্ক বাড়িয়ে দেওয়াতে আরও দ্রব্যমূল্যের দাম বেড়ে গেল, এটা কিভাবে দেখছেন আপনি? দেখেন, 100টা পণ্যে শুল্ক বাড়ালো, এখন আমাদের চাপাচাপিতে 4টা কি 5টা আইটেমের শুল্ক প্রত্যাহার করে নিচ্ছে। তো আমার কথা হলো, এটা তো শেখ হাসিনার স্টাইল হয়ে গেল যে 20 টাকা দাম বাড়িয়ে আবার 10 টাকা কমায় দেয়, 10 টাকা বর্ধিত হবে না। তাহলে এতগুলো পণ্যের শুল্ক বাড়ালো, দেশ তো এমনিতেই চলছিল, সেভাবেই চলুক। তারা দেখেছি কি ভাতা বাড়াবে, মহার্ঘ ভাতা বাড়াবে, নানা কিছু বাড়াবে। জনগণের আয় কবে বাড়বে? জনগণ থেকে শুধু নেওয়ার ধান্দা, তাই না? জনগণকে সেবা দেওয়ার ধান্দা কবে করবেন আপনারা? আমরা এই শুল্ক বৃদ্ধির নিন্দা জানাচ্ছি এবং নিয়মিতভাবে বলছি কোনো শুল্ক বৃদ্ধির দরকার নাই। শুল্ক যেটা আছে ওইটাই আদায় হয় না, ওটাই লুটপাট করে খায় শুল্ক কর্মকর্তারা, চুরি করে, যতটুকু নেয় অতটুকু সরকারের কোষাগারে যুক্ত হয় না। এই যে কত লক্ষ টাকা যে একটা ছাগল কিনলো মতিউরের ছেলে, হ্যাঁ, শুল্ক কর্মকর্তার ছেলে, ওরা এগুলো কেনে কীভাবে? তার ওরা চুরি করে, চামারি করে। তো এদের কাছ থেকে আপনার টাকাগুলো নিয়ে নেন।